নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। এত ঠান্ডা পড়েছে, একদিন কি মোমো খাবো না? চলো আজকে রাত্রে ডিনারে মোমো করেছি। তবে মোমো কিন্তু আমি করেছি একদম মানে চিকেন দিয়ে না, করেছি আলু আর চিজ দিয়ে, চিজ আলু দিয়ে করে দেখাবো তোমাদের আজকে মোমো। আলু সেদ্ধ করে নিয়েছি, আছে পেঁয়াজ কুচি, আছে লঙ্কা কুচি, ধনে পাতা আর অবশ্যই চিজ নিয়ে নিয়েছি। এখানে আমুলের যে কিউব চিজগুলো হয়, যেটা গ্রেট করে দেওয়া হয়, সেটা নিয়েছি। এবার দেখো আমি কিন্তু ইয়েটা করার মোমো করার জন্য যে আটাটা তৈরি করব, সেটা কিন্তু আমি আটা দিয়ে করব। আমি কিন্তু ময়দা ব্যবহার করিনি, যেহেতু রাতের ডিনারে খাবো সেই জন্য কিন্তু ময়দাটা অ্যাভয়েড করেছি। করে এখানে আটা নিয়েছি। আটা এখানে 1 কোটো মানে 1 কাপ মাপে 1 কোটো মাপের আটা নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটুখানি সাদা তেল দেবো, কিছু না দিলেও হয়, তবে আমি একটু সাদা তেল দিয়ে কিন্তু মেখে নিয়েছি। আচ্ছা, আটাটা তো ওখানে মেখে নিয়েছি, মেখে ওটাকে কিন্তু রেস্টে রেখে দিয়েছি। এবার এখানে আলুটাকে মাখবো, তাই জন্য প্রথমে কিন্তু আমি এখানে নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু ব্যালেন্সটা স্বাদ অনুযায়ী করতে হবে, বেশি নুন পড়া যেন না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু চিজ দেবো সেজন্য কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে একটুখানি পেরি পেরি মশলা, মানে জাস্ট স্বাদের জন্য দিয়েছি, পেরি পেরি মশলা দিয়ে দিয়েছি। এবার দেখো আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। ধনে পাতা লঙ্কা, মানে এখন বলছি, পরে যখন ভয়েস দিচ্ছি তখনই আমার আবার মনে হচ্ছে খাই আবার করে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর শীতকালে এরকম চটপটা আলু মাখাও কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই জন্য এটাকে কিন্তু খুব সুন্দর করে, কোনো দানা না থাকে, এভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার এখানে একটা মাখা হয়ে গেছে। এবার চিউজের যে কিউবটা নিয়েছি সেটাকে কিন্তু এবার এখানে গ্রেট করে নেব। এবার আমি একটাই আগে নিয়েছি, আরেকটাও আছে, সেটা পরে যদি লাগে তাহলে ব্যবহার করব। এখানে আগে একটাকে কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আচ্ছা, এখানে গ্রেট না করে চিজটাকে কিন্তু একটু সামান্য মেল্ট করেও কিন্তু ব্যবহার করা যায়। আমি গ্রেট করে নিচ্ছি। ওই চিজটাতে কিন্তু আমি মেখে নিয়েছি আলুর সাথে খুব ভালো করে। এবার আরেকটু দিয়ে দিচ্ছি, বেশি 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 চিজ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এবার এটাকে আরেকটু রয়েছে সেটুকুনি কিন্তু এখানে আবার কিশমিশ করে দিয়ে দিচ্ছি, যাতে বেশ অনেকটা কিন্তু খাওয়া যায়। আর ভালো লাগবে খেতে, স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। একদম সুন্দর, মানে নতুনত্বভাবে করেছি, চিজ আলু দিয়ে কিন্তু মোমোর স্টাফিংটা আমি তৈরি করেছি। এবার এখানে আবার এটাকে আর মেশাবো না, এইভাবেই কিন্তু পুরটা ভরবো। আটাটা কিন্তু আমার অনেকক্ষণ মেখে রেখে দিয়েছি, আর আটা কিন্তু একটু নরম মাখতে, কিন্তু যখনই পুরো ভরা আটা হয় না, তখন কিন্তু সেটাকে একটু নরম মাখতে হয়। আমি কিন্তু একটু নরম করে মেখেছি। এবার এটাকে খুব ভালো করে বেলবো। একটা রুটি বড় করে বেলবো, একটু পাতলা করে বেলবো, যেহেতু মোমোটা ভাপে স্টিমে এটা সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু একটু পাতলা করে বেলে নেব। এবার আমি খুব বড়, দেখো একটা রুটিটা কিন্তু খুব বড় করে কিন্তু বেলে নিয়েছি। এবার আমি এটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাসের মাথা দিয়ে কিন্তু কেটে কেটে তৈরি করব। এটা একরকমভাবে তৈরি করব, পরে আরেকটা দেখাবো সেটা বেলে করব। দুরকমভাবেই আমি করেছিলাম। আগে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে এবার এটার মধ্যে কিন্তু পুর ভরে, এইটাও কিন্তু হয়, যারা একটু ছোট ভালোবাসো খেতে তাদের ক্ষেত্রে এটা হয়। আবার একটু বড় করলে তখন কিন্তু বেলে নিলে সুবিধা হবে। এবার চলো, বেলে তো নিয়েছি। এবার এটাকে কিন্তু পুরটা ভরে স্টাফিংটা দিয়ে কিন্তু এবার মোমোটা তৈরি করব। দেখো, আর স্টাফিংটা কিন্তু একটু বেশি করে দিতে ভালো লাগে খেতে, সেই জন্য কিন্তু আমি একটু বেশি করে দিচ্ছি। আর একটু সাইজ করে নিতে হবে, সমান করে সাজিয়ে নিতে হবে, যাতে মানে বেরিয়ে না যায় সেজন্য। আর ভাঁজ করছি, দেখো যেমন ওই শাড়িতে যেমন আমরা শাড়ি কী করি, শাড়ি কুচিটা যেভাবে তৈরি করি না হাতটা দিয়ে, ঠিক সেরকম একবার এই পাশ দিয়ে ফোল্ড করব, একবার ওই পাশ দিয়ে ফোল্ড করব, এইভাবে কিন্তু আমি করেছি। আমি যেরকম পারি আমি সেরকম করেছি। এটাও কিন্তু মোমোর একরকম ডিজাইন, এর খুব সহজ কিন্তু করা, এটাও খুব সহজ, প্রত্যেকটা ভাজি কিন্তু খুব সহজ, খুব একটা কঠিন না। এবার দেখো হয়ে গেছে, পুরো মুখটা আটকে দিয়েছি, মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়, সেই জন্য। দেখো হয়ে গেছে, এই পাশটা একটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। আর খুব সোজা, খুব সময় লাগে না খুব একটা। দেখো, বেশ নতুনত্ব একরকমভাবে করেছি মোমোটা। এবার আরেকটাও তোমাদেরকে দেখাচ্ছি, একই প্রসেসে এবার আরেকটাও করছি। এবার করে সবকটা কিন্তু করে নেবো। আর আমি কিন্তু এখানে একরকম প্রসেস দেখাবো না, এখানে কিন্তু আমি
তিন রকম মানে দেখাবো, মানে মোমো তৈরি করাটা তিন রকম দেখাবো। মোমোর ভাজটা এখানে এইরকম দেখাচ্ছি, একই রকম দেখাচ্ছি এটা, তারপরে অন্য রকম দেখাবো। আচ্ছা, ওইগুলো তো সব কটা হয়ে গেছে। এবার তোমাদের বলেছিলাম আমি একটু বেলে করব। বেলে করলে কিন্তু একটু বড় করে করব, সেই জন্য কিন্তু একটু বেলে করছি, হাতে করে বেলে নিচ্ছি। আর ওটা যেহেতু গ্লাস দিয়ে মেপে কেটে করেছি, জন্য একরকম মাপ সুন্দর, ওটা ওই মাপটাও কিন্তু বেশ সুন্দর। আর যারা একটু বড় খেতে চাও তখন কিন্তু এরকম হাতে বেলে নিলে সুবিধা হয়। আমি যেহেতু একটু বেলে নিচ্ছি, দেখো আমি একটু বড় করেই করছি। আচ্ছা, এবারটা তো একরকম ডিজাইন করেছি, চলো এবার আরেক রকম ডিজাইন করে দেখাচ্ছি। এটা যেহেতু একটু বড় বেলেছি, তার জন্য পুরটাও কিন্তু বেশ বেশি দিতে হবে, যেহেতু বড়োর সাথে ঠিক মানে পুরটা বেশি না দিলে ভালো লাগবে না। আচ্ছা, এবার দেখো এই প্রসেসটা এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা, দেখো কিছু না, এরকম যেমনভাবে আমরা এমনি ভাঁজ করি, মুখটাকে আগে আটকে দিয়েছি, দিয়ে এটাকে দু মাথা দুটো ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে দুটো মাথা আটকে দিলে দেখো একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। কিচ্ছু করিনি, কিন্তু মাথাটা আটকে দুটো কোণাটাকে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে এই মাথাটা আটকে দিলাম, দিয়ে দেখো এটাও কিন্তু এটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে। এটাও কিন্তু মোমোর একরকম ডিজাইন। আচ্ছা, আমি এখানে এটা কড়াই বসিয়েছি, কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি, যেটা ভাপে স্টিম করব সেই জন্য। এবার এখানে স্ট্যান্ড দিয়েছি, দিয়ে যেটা প্রথমে মোমোগুলো লম্বা লম্বা তৈরি করেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। আমি কিন্তু কোনো তেল টেল কিছু ব্যবহার করিনি, আর ঝাঁঝরি থালাও না, ঝাঁঝরি থালা ছাড়াই কিন্তু মোমোটা ভাপে বসিয়েছি স্টিমে। দেখো এবার থালাটা তুলে দিচ্ছি, তুলে দেখো মোমোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে, ভাপে সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি যেহেতু প্রথমে স্টিলের থালাটাতে কোনো তেল ব্যবহার করিনি, এই জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছিলো, মনে হচ্ছে না আটকে গেছে। পরের বার কিন্তু আমি এখানে সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম, তখন কিন্তু অত তুলতে অসুবিধা হয়নি। প্রথমে একটুখানি জাস্ট ওই মনে হচ্ছে লেগে যাচ্ছে, এছাড়া খুব একটা অসুবিধা হয়নি। দেখো আস্তে আস্তে কিন্তু একটু সময় লাগছে প্রথমটা তুলতে, যেহেতু আমি তেল দিইনি, একদম শুকনো ডিশে বসিয়ে দিয়েছিলাম সেই জন্য। ওটা তো হয়ে গেছে। এবার দেখো সেকেন্ড লটে আমি কি বসিয়েছি, যেহেতু এভাবে করছি সেই জন্য কিন্তু একটু সময় লাগছিল ভাপে সেদ্ধ হতে। এবার দেখো এবার যেটা ওই উল্টো দিকে মানে সুন্দর পদ্ম ফুলের মতন ডিজাইন সেটাকে করে দিয়েছি, সেটা বসিয়ে দিয়েছি, সেটাও কিন্তু হয়ে গেছে। এবার যেহেতু তেল দেওয়া ছিল তলায়, এই জন্য কিন্তু এবার তুলতে আমার অসুবিধা হয়নি, পটপট করে কিন্তু উঠে যাচ্ছিলো। আচ্ছা, দু রকম দেখিয়েছি, লাস্টেরটা দেখো আমি ওই গোল গোল, এইটা তো সবাই মোটামুটি জানে যে এইটার আর শেপটা আমি তোমাদেরকে দেখাইনি, শেয়ার করিনি। এবার লাস্টে কিন্তু এটা বসিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর আমি এর সাথে খাওয়ার জন্য কিন্তু কোনো সস বা চাটনি এসব কিচ্ছু তৈরি করিনি, তো শীতের রাত্রে খেয়েছি, এই এই জন্য কিন্তু এখানে চিলি অয়েল, বেশ একটু ঝাল ঝাল করে চিলি অয়েল তৈরি করেছিলাম, সেটা দিয়ে কিন্তু রাতের মোমোটা খেয়ে নিয়েছিলাম, খুব দারুণ হয়েছিল। চিলি অয়েলগুলো এত ঝাল যে শীতের রাত্রে, এত ঠান্ডা পড়েছে, ওরকম চিলি অয়েল দিয়ে খেলে বেশ শরীরটা কিন্তু গরম থাকবে, এত ঝাল, সেই জন্য আমি চিলি অয়েল দিয়ে কিন্তু মোমোটা সার্ভ করেছিলাম। আচ্ছা, চিলি অয়েল তৈরি করার জন্য কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে শুকনো লঙ্কাটাকে কিন্তু একটুখানি গুঁড়ো করে নিতে পারো, শুকনো লঙ্কাকে। এবার আমি এখানে যেহেতু চিলি ফ্লেক্স আছে তাই আমি একটু অনেকটা কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করছি ঝালের জন্য। আচ্ছা, চিলি ফ্লেক্স তো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এখানে যেটা শুকনো লঙ্কার যে গুঁড়ো হয়, সেই শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো না কিন্তু, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটা তো দিয়েছি, এরপরে দিয়ে দেবো এখানে রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, কিশমিতে কিন্তু কুড়িয়ে নিয়েছিলাম, সেইটা কিন্তু এবার দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালো করে একটু রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। চিলি অয়েল কিন্তু আমার রেডি, মোমো কিন্তু সাজিয়ে নিয়েছি প্লেটে। এবার চিলি অয়েলটা কিন্তু মোমোর ওপর দিয়ে দিচ্ছি, আর নাহলে বাটিতে পাশে রেখেও
সার্ভ করতে পারো ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার জন্য। আমি তা করিনি, আমি কিন্তু মোমোর ওপর দিয়ে এটাকে ছড়িয়ে দিয়েছি। আর এত সুন্দর, মানে তার জন্য কিন্তু অন্য কিছু আর লাগেনি, এত সুন্দর খেতে লাগছিল, মনে হচ্ছে শীতকালে রাত্রিরে আর কিছু লাগে না এরকম ধরনের গরম গরম মোমো, চিলি অয়েল বা স্যুপ, যে যেরকম চাটনি যে যেরকমভাবে তৈরি করে খাবে। আমার হয়ে গেছে একদম মোমো তৈরি। কেমন লাগলো বলো? শীতের রাত্রে এরকম গরম গরম মোমো খেতে কে ভালোবাসো? সবাই ভালোবাসে, এরকম সহজভাবে তৈরি করতে পারবে, চটপট হয়ে যাবে। তাহলে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।